ভাবুন তো, একটি ছেলে যে না জানে বাংলা, না জানে সংস্কৃত, এমনকি সংস্কৃতে অক্ষর পরিচয় পর্যন্ত নেই, আর সেই ছেলেই কিনা কয়েক মাস পরে সংস্কৃত পরীক্ষায় পায় 100-র মধ্যে 100। এটা গল্প নয়, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছাত্র জীবনের এক বিস্ময়কর অধ্যায়। র্যাভেন্স কলেজিয়েট স্কুল, ক্লাস 7, সংস্কৃত পড়াচ্ছেন পণ্ডিত বিশ্বনাথ কাব্যতীর্থ। হঠাৎ করেই ক্লাসে ঢুকলেন প্রধান শিক্ষক বেণীমাধব দাস, সঙ্গে একটি নতুন ছেলে। তিনি বললেন, এই ছেলেটা আজ এই ক্লাসে ভর্তি হলো। ছেলেটি গিয়ে বসলো প্রথম বেঞ্চিতে। তারপর কাব্যতীর্থ মহাশয় তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ছেলেটা বলল, শ্রী সুভাষচন্দ্র বসু। এরপর শুরু প্রশ্নের পর প্রশ্ন। সংস্কৃত জানো? ধাতুরূপ, শব্দরূপ? উত্তর একটাই, জানি না। ক্লাসে সবাই হেসে উঠল। শিক্ষক বললেন, তোমার কিছুই হবে না। ছেলেটা শান্ত গলায় বলল, 2-1 দিনে শিখে নেব স্যার। এবার এলো বার্ষিক ফল প্রকাশের দিন। ক্লাসে প্রথম হয়েছে সেই নতুন ছেলেটি, অর্থাৎ সুভাষচন্দ্র বসু, আর সংস্কৃতে পেয়েছে 100-র মধ্যে 100। বেণীমাধব বাবু কাব্যতীর্থ মহাশয়কে বললেন, তা বলে 100-র মধ্যে 100? তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, 100-র মধ্যে 110 তো আর দেওয়া যায় না। এই কথাটাই প্রমাণ করে অধ্যাবসায়ের কাছে অসম্ভব বলে কিছু নেই। এই ছেলেটাই পরবর্তীতে হয়েছিলেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, যার জীবনে ভয় ছিল না, কিছু হটার জায়গা ছিল না, ছিল শুধু দৃঢ় সংকল্প। আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প, অতীত আজ গল্পরূপে।